স্বাগতম বন্ধুরা, আপনি দেখছেন মিডিয়া নিউজ নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাৎ কেলেঙ্কারি নিয়ে। দুঃখজনক হলেও সত্যি, এই কেলেঙ্কারির সাথে জড়িত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আতিউর রহমান, ব্যবসায়ী বারাকাত উল্লাহ এবং আরও 21 জন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক গভর্নর আতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বারাকাত উল্লাহ এবং আরও 21 জন প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ অনুযায়ী এই অর্থ ঋণের নামে নেওয়া হলেও তা বিভিন্ন উপায়ে আত্মসাৎ করা হয়েছে। জনতা ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে এই অনিয়মের তথ্য উঠে এসেছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, এই অর্থ আত্মসাৎ এর ফলে ব্যাংকটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা হ্রাস পেয়েছে। আতিউর রহমান এবং বারাকাত উল্লাহ উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো অনিয়মের সাথে জড়িত নন। তবে দুদক ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। জনতা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্ত অর্থ উদ্ধারের চেষ্টা করবে। এই ধরনের অর্থ আত্মসাতের ঘটনায় দেশের ব্যাংকিং সেক্টরের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। অনেকেই মনে করছেন, এরকম বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জনতা ব্যাংকের এই কেলেঙ্কারি আবারও আমাদের মনে করিয়ে দেয়, দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে জবাবদিহিতা কতটা গুরুত্বপূর্ণ। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানান আপনি এই বিষয়ে কি ভাবছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং মিডিয়া নিউজ নাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন। ধন্যবাদ সবাইকে।